अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाईरा और मादानी चैनल दर्शक श्रोता आरो एक बार मादानी चैनल धाराबाहिक अनुष्ठान फिरिस्तादेर दुनिया एर मध्य उपस्थित होयेछि। अल्हम्दुलिल्लाह এই অনুষ্ঠানের মধ্যে আমরা ফেরেশতাদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুনে থাকি, যার মাধ্যমে আমাদের অগণিত শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে আলোচনা শুনব। আজকে আমরা বিশেষ করে যেই ফেরেশতাদের ব্যাপারে আলোচনা শুনব এরা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, তো ফেরেশতারা তাদের জন্য কি রকম সুসংবাদ নিয়ে আসে। আর সাথে সাথে আমরা এটাও শুনব বদরের যুদ্ধের মধ্যে যে সকল ফেরেশতারা হাজির হয়েছিলেন, যারা মুসলমানদেরকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে সাহায্য করেছিলেন, ওই ফেরেশতাদের ব্যাপারেও আমরা ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল শ্রবণ করব। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে। আর যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত অবতীর্ণ করবে। আর যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম দরুদে পাক পাঠ করার ফজিলত। আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ বেশি বেশি দরুদে পাক আমরা পাঠ করব। আসুন একবার দরুদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ফেরেশতাদের ব্যাপারে শুনি। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, যারা উপস্থিত হয়ে ওই ঘরের অধিবাসীদেরকে বলেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থ হে ঘরের অধিবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ওই কন্যা সন্তানকে ফেরেশতারা নিজেদের পাখার ছায়ার মধ্যে নিয়ে নেয় এবং তার মাথার উপর হাত বুলাতে বুলাতে বলেন, এটা একটা দুর্বল প্রাণ, যা একটি দুর্বল হতে ভূমিষ্ঠ হয়েছে। যে ব্যক্তি এই দুর্বল প্রাণকে লালন পালন এর দায়িত্ব গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যখন কারো ঘরের মধ্যে কন্যা সন্তানের জন্মগ্রহণ হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরকে প্রেরণ করেন। আর ওই ফেরেশতারা ওই ঘরের অধিবাসীদেরকে সালাম প্রেরণ করে, তাদের জন্য দোয়া করে এবং তাদেরকে সুসংবাদ শোনায় যে এই কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ তাআলা, তো কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির উপর শান্তি রহমত বর্ষণ করবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে সবাই খুশি হয়, আবার যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন দেখা যায় অনেকেই কিন্তু এর মধ্যে দুঃখ প্রকাশ করে।
আফসোস করে। তো কারো যদি 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, তখন দেখা যায় তারা আরও খুব বেশি পেরেশান হয়ে যায় এবং অনেক সময় আল্লাহর পানা নিজের স্ত্রীর উপরে অনেক ধরনের অত্যাচার করে। অনেকেই নিজের কন্যা সন্তানের উপর অত্যাচার করে, তাদের সাথে ভালো আচরণ করে না, ব্যবহার করে না। আসুন আমরা এই ব্যাপারে কোরআনে পাকের একটা আয়াতে মোবারকা শ্রবণ করি। পারা 25 সূরা আয়াত 49 ও 50 এর মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, যা কানজুল ইমানের অনুবাদ। আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন। যাকে চান কন্যা সন্তান দান করেন এবং যাকে চান পুত্র সন্তান দান করেন, অথবা উভয় যুক্তভাবে প্রদান করেন, পুত্র ও কন্যা সন্তান। যাকে চান বন্দা করে দেন, নিশ্চয় তিনি জ্ঞানময় শক্তিমান। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই কোরআনে পাকের আয়াত থেকে জানতে পারলাম আসলে পুত্র সন্তান বলেন, কন্যা সন্তান বলেন, এটা কারো এখতিয়ারের মধ্যে নাই, এটা আল্লাহ তাআলার এখতিয়ারের মধ্যে। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, আর যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান আল্লাহ তাআলা উভয় দান করেন, আবার যাকে চান আল্লাহ তাআলা কোনো সন্তানই দেন না। তো বলা হচ্ছে নিশ্চয় তিনি জ্ঞানময় এবং শক্তিমান। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পুত্র সন্তান জন্মগ্রহণ করতে খুশি, কন্যা সন্তান জন্মগ্রহণ করতে নারাজ, এটা ভুল রয়েছে। উভয় আল্লাহ তাআলার এখতিয়ারের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা যাকে নিজের ইচ্ছায় যেটাই দান করে, আমাদের উচিত এর মধ্যে সন্তুষ্ট থাকা এবং শুকরিয়া আদায় করা এবং খুশি মনে তার লালন পালন করা। ইনশাআল্লাহ এর দ্বারা আমরা দুনিয়া ও আখিরাত উভয় জাহানের মধ্যে সফলতা অর্জন করব, কামিয়াবি অর্জন করব। আসুন আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি, যারা কন্যা সন্তানের লালন পালন করবে তাদের কি ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কন্যাদেরকে তোমরা খারাপ মনে করো না, নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারিনী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে খারাপ মনে করতে নিষেধ করে দিয়েছেন এবং এটাও ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারিনী। যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট দেয় না আর তাকে খারাপও মনে করে না এবং পুত্রকে কন্যার চেয়ে বেশি প্রাধান্য দেয় না, তো বলা হচ্ছে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আপনারা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দিয়েছে, আসলে কন্যা সন্তান নয়, বরং তারা আমাদের জন্য রহমত হয়ে এসেছে, আমাদের জন্য নিয়ামত হয়ে এসেছে, আমাদের জন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার হকদার হয়ে এসেছে। কারণ যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যার ঘরে, আর সে তাকে কষ্ট দেয় না এবং তার সাথে খারাপ আচরণ করে না, আর বলা হচ্ছে ছেলের উপর তাকে প্রাধান্য দেয় না, অর্থাৎ তার ছেলে ছেলেকে বেশি প্রাধান্য দেয়, তাকে কম দেয়, এরকম করবে না, তো বলা হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে, তাহলে ওই কন্যাগণ তার জন্য জাহান্নামে যেতে বাধা হবে, অর্থাৎ তার জন্য ডাল হয়ে দাঁড়াবে, যে তাদেরকে অর্থাৎ পিতামাতাকে যারা তাদেরকে লালন পালন করবে তাদেরকে জাহান্নামে যেতে বাধা হয়ে দাঁড়াবে। যখন কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। আল্লাহ রসুল আলাইহিস সালামের ফরমান, যার 3 কন্যা সন্তান রয়েছে সে তাদের সাথে ভালো আচরণ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো থেকে 2টা হয়? তখন ইরশাদ করলেন যে 2টি হলেও জান্নাত ওয়াজিব। তো কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো থেকে যদি একটা কন্যা সন্তান হয়? তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুসংবাদ শোনালেন
তাহলেও তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিস্তাই ভাইরা, যাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তো তারা কন্যা সন্তান হয়ে আসে না, বরং মা বাবার জন্য জান্নাত নিয়ে আসে। বলা হচ্ছে যার 3 কন্যা সন্তান বা 3 বোন রয়েছে, অথবা 2 কন্যা সন্তান বা 2 বোন রয়েছে, অতঃপর সে তাদের ভালোবাসে, লালন পালন করে এবং তাদের কার্যাবলীর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। যার 3 কন্যা সন্তান ও 3 বোন রয়েছে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম কন্যা সন্তানের ব্যাপারে। যাদের ঘরে কন্যা সন্তান হয় আসলে এটা তাদের জন্য রহমত রয়েছে, নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও কন্যা সন্তানদেরকে, আমাদের বোনদেরকে মোহাব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুক, তাদের দেখাশোনা করার, তাদের যেগুলো হক আছে এগুলো আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরও কিছু ফেরেশতাদের ব্যাপারে শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে উপস্থিত হলেন আর প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিগণ আপনার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করল তারা কোন মর্যাদায় অধিষ্ঠিত রয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তারা আমাদের মধ্য হতে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত রয়েছে। অর্থাৎ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা বদরের যুদ্ধে সাহাবায়ে কিরাম আলহামে রিদওয়ানগণ বদরের যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যান্য যারা সাহাবায়ে কিরাম রয়েছে, অন্যান্য সাহাবায়ে কিরাম আলহামে রিদওয়ানগণ থেকে ওই বদরের যুদ্ধে সাহাবায়ে কিরামের ফজিলত বেশি, তাদের মর্যাদা বেশি, তাদের সম্মান বেশি। তো এইভাবে বলা হচ্ছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যে সকল ফেরেশতারা ওই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের মর্যাদা কীরকম রয়েছে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তো যে সকল ফেরেশতারা বদরের যুদ্ধের মধ্যে উপস্থিত হয়েছিল তো ওই ফেরেশতাদের মর্যাদা অন্যান্য ফেরেশতাদের মর্যাদা থেকে বেশি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে যারা বদরের যুদ্ধের মধ্যে শরীক হয়েছিলেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, অন্যান্য সাহাবায়ে কিরাম থেকে তাদের মর্যাদা বেশি। আর যে ফেরেশতারা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন তো ওই ফেরেশতাদের মর্যাদা অন্যান্য ফেরেশতাদের মর্যাদার চাইতে বেশি রয়েছে। তো বদরের যুদ্ধের মধ্যে অনেক ফেরেশতা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য ওই বদরের যুদ্ধের মধ্যে শরীক হয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, ইরশাদ করেন, ফেরেশতাগণ মুসলমানদের সাহায্যের জন্য বদরের যুদ্ধে শরীক হয়েছে। তাদের ফজিলত ওই ফেরেশতাদের উপর যারা পিছিয়ে ছিল, অর্থাৎ যারা বদরের যুদ্ধে শরীক হতে পারেনি, যারা বদরের যুদ্ধে শরীক হতে পারেনি, তো বলা হচ্ছে তাদের চাইতে তাদের ফজিলত বেশি যারা বদরের যুদ্ধে শরীক হয়েছিল। অন্য বর্ণনার মধ্যে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ডান পাশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম 1000 ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছেন। আর হযরত মিকাঈল আলাইহিস সালাম ও 1000 ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাম পাশে হযরত ইসরাফিল আলাইহিস সালামও 1000 ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছি যে বদরের যুদ্ধের মধ্যে যে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেছে, যে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আলহামদুলিল্লাহ ওই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের শানদারভাবে বিজয় অর্জিত হয়। আর যে যুদ্ধটা ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ ছিল, আর মুসলমানদের কাছে
সৈন্য কম ছিল, ঘোড়া কম ছিল, তলোয়ার কম ছিল, অর্থাৎ তাদের কাছে যুদ্ধের সরঞ্জাম কম ছিল, কিন্তু তাদের ইমানের শক্তি বেশি ছিল। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করেছেন এবং মুসলমানদেরকে শানদারভাবে বিজয় দান করেছেন। প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য ফেরেশতা দ্বারা সাহায্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দেখে নিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে যে সাহায্য করেছেন, আর ওই ফেরেশতাদেরকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিয়েছেন। কারণ মুসলমানদেরকে যে ফেরেশতারা সাহায্য করার জন্য এসেছেন, এটা আমার নবী দেখেছেন। দেখেন, আমরা শুনি শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে, কিন্তু আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদেরকে দেখে। আমরা শুনি আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, তারা আমাদেরকে দেখে, অথচ আমরা তাদেরকে দেখি না। কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু গোপন নাই। আমার নবী ফেরেশতাদেরকেও দেখেন, আমার নবী শয়তানকেও দেখেন। আমার নবী এর কাছে দৃশ্য এবং অদৃশ্যের কোনো কিছু গোপন নাই, সব কিছু আমার নবী দেখেন এবং সব কিছু সম্পর্কে আমার নবী জানেন। যেরকমভাবে বদরের যুদ্ধে যে ফেরেশতারা অংশগ্রহণ করেছিল, আমার নবী ওই ফেরেশতাদেরকেও দেখেছিল, তাদের সংখ্যা সম্পর্কে আমার নবী জানেন যে কতজন ফেরেশতা ওই বদরের যুদ্ধের মধ্যে উপস্থিত হয়েছিল এবং তারা কোন কালারের পাগড়ি পরে এসেছিল। তো প্রিয় ভাইরা, আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর বলেন, যার বাংলা অর্থ এরকম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে এমন আর কি জিনিস গোপন থাকতে পারে যেখানে সবচেয়ে বড় গায়েব আল্লাহ তাআলা নিজেই গোপন থাকেনি। প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যেখানে স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা, যিনি সবচেয়ে বড় গোপন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে দিদার দিয়ে, যেহেতু আল্লাহ স্বয়ং আমার নবীর কাছে গোপন থাকে নাই, তো বলা হচ্ছে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আর সৃষ্টির মধ্যে এমন কি থাকবে যেটা আপনার কাছে গোপন থাকবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দান করেছে। আর আমার নবী দৃশ্য এবং অদৃশ্যের সব কিছু দেখে নিতেন, সব কিছু জানেন, এবং আমার নবীর কাছে কোনো কিছু গোপন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের মধ্যে ফেরেশতাদের চিহ্ন ছিল সাদা পাগড়ি, আর তাদের পাগড়ির শিমলা পিঠের উপরে ছেড়ে ছিল। অর্থাৎ আমরা যে পাগড়ি পরি, পাগড়ির শিমলা পিঠের মধ্যে থাকে, তো বলা হচ্ছে যে ফেরেশতারা সাদা পাগড়ি পরে এসেছিলেন এবং তাদের শিমলা পিঠের উপর ছিল। আর হুদায়বিয়ার যুদ্ধে ফেরেশতাদের চিহ্ন ছিল লাল পাগড়ি। তো প্রিয় ভাইরা, আমরা আজকে এই অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে বদরের যুদ্ধের মধ্যে ফেরেশতারা মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসেছিল এবং আমার নবী তাদেরকে দেখে নিয়েছেন। আর প্রিয় ভাই, তাদের সংখ্যা আমার নবী জানেন এবং তারা যে সাদা পাগড়ি পরে এসেছিল এটা আমার নবী জানেন, এবং অন্য যুদ্ধের মধ্যে ফেরেশতারা যে লাল পাগড়ি পরে এসেছিল এটাও আমার নবী জানেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেরেশতারাও সাহায্য করেন, আর ফেরেশতাদেরকেও আমার নবী দেখেন। কারণ এটা মনে রাখবেন যে ফেরেশতাদের যেটা আসল রূপ, সকল নবীগণ আলাইহিস সালামের দরবারে, যেমন নবীগণ আলাইহিস সালাম দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম তশরিফ আনতেন, ওহী নিয়ে আসতেন, এবং বিভিন্ন নবীগণ আলাইহিস সালাম ইনাদের সাথে বিভিন্ন ফেরেশতাদের সাথে বন্ধুত্ব ছিল। তো ইনারা যে অর্থাৎ ফেরেশতারা যে আসতেন, তারা বিভিন্ন সূরত নিয়ে আসতেন, নিজের আসল রূপ নিয়ে আসতেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নিজের আসল সূরতে দেখেছেন। আমার নবীর ফরমান যে আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে তার আসল সূরতে আমি তাকে 2 বার দেখেছি। তাহলে বোঝা গেল প্রিয় ভাইরা
যে অন্যান্য নবীগণ আলাইহিসসালাম ফেরেশতাদেরকে দেখেছে, কিন্তু তাদের আসল সুরত দেখে নাই। আর আল্লাহ তাআলা তার মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দিয়েছেন যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে নিজের আসল সুরতের অবস্থায় দেখেছেন। তো প্লিজ নাই ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা বুঝার, শোনার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরাও নিয়ত করি, আমরাও ইনশাআল্লাহ পাগড়ি সাজাবো, সুন্নাতের উপর আমল করব, কারণ পাগড়ি পরে 2 রাকাত নামাজ পাগড়ি ছাড়া 70 রাকাত থেকেও উত্তম রয়েছে। আর বলা হচ্ছে জুমার দিনে পাগড়ি পরিধানকারীর উপর আল্লাহ ও তার ফেরেশতারা দরুদ প্রেরণ করে, রহমত প্রেরণ করে। এবং ইসলামী ভাইরা বলা হচ্ছে যে ব্যক্তি পাগড়ি পরে একটা জুমা আদায় করবে পাগড়ি ছাড়া 70 জুমার বরাবর। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমার নবীর সুন্নাত পাগড়ি শরীফ সাজাবো, বিশেষ করে নামাজের সময় জুমার দিনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।